বিভিন্ন জায়গায় ছবিটা কিন্তু বদলাচ্ছে না। চোপড়া হোক, সোনারপুর হোক, আর এবার সালিশি সংক্রমণ মালদার কালিয়াচকে। আগের বিয়ের বিচ্ছেদের পর নতুন করে বিয়ে করেও রেহাই মিলল না। বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগে বিবাহিত দম্পতির ওপরেই অত্যাচার করা হলো। গলায় জুতোর মালা পরিয়ে, চুল কেটে, গ্রাম ঘুরিয়ে দুদফায় অত্যাচার করা হলো। 12ই জুলাই দুদফায় অত্যাচারের পরেও ক্ষান্ত নয় নীতি পুলিশ বাহিনী। 12 তারিখ রাত থেকে ঘরে আটকে রেখে দম্পতিকে বেধড়ক মারধরের অভিযোগ। দফায় দফায় অত্যাচার চালানো হয়। খবর পেয়ে এরপর 13ই জুলাই গ্রামে যায় পুলিশ, উদ্ধার করা হয়। সালিশির সামনে যেভাবে অত্যাচার চালানো হয়েছে, 19 জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। ঘটনায় 11 জনকে গ্রেফতার করা হয়েছে। কোরবানির দিন আমাকে তো ধরপান করে মার দিলালো পাবলিকরা। কেন মারলো? এই তো আমি বিয়ে করালাছি সাই, আমাকে মার ধর করলে, আমাকে পুলে এটা পুলে পাইনা আমাকে ধরপান করলে স্যার। সবাই পাবলিক মারলে আমাকে ঢাটিয়া। আপনাকে আর কাকে বেঁধেছিল? আমাকে আর আমার স্বামীটাকে। কতদিন আগে আপনারা বিয়ে করেছেন? 11 মাস হয়ে গেল স্যার। বলছি আপনাদেরকে কোথায় আটকে রেখেছিল? আমাকে রেখে এখানে বাইরে আটকে রেখেছিল, পুলে বাইরে আটকে রেখালো। চুল কে কাটলো আপনার? চুল কে কেটে গলার মালা করে কি? পাবলিক চুল কাটলে স্যার, পাবলিক চুল কাটলে। জুতার মালা পরিয়ে দিয়েছিল গলায়? হ্যাঁ, জুতার মালা পরিয়ে গ্রামে লেগেছিল ঘুরাইতে স্যার। এখানে বসে আছি তো বাইরে থেকে হই হল্লা করতে করতে চলে আসলো। তো ওর আগের স্বামীটা ছিল, ওর ভাতিজারেরা ছিল, আর আগের স্বামীর ভাতিজাগুলো মানে বাড়ি সুজাপুর ওরা ছিল, আর ওদের মধ্যে 2-4 জন ছিল। এসে এবার ওকে চুল ধরে ছেড়ে যেতে নিয়ে চলে গেল থাকতে। তার মানে আমি কোথায় ভাগবো? আমি ভাগলে তো আমি ভাগতাম, আমি বিয়ে করেছি, ভাগবো কেন? এবার ওকে মারতে মারতে নিয়ে গেল স্যার, ঘাঁটাতে মারছে, আর আমাকে আবার নিয়ে গেল এখান থেকে। নিয়ে যেয়ে মারতে মারতে 2 জনকে ওখানে পোলে বেঁধে দিল স্যার। চোপড়ার ঘটনা, যেখানে অভিযোগ উঠেছিল জেসিবির বিরুদ্ধে যুগলকে ডেকে এনে সালিশি সভা বসানো হয়েছিল, বেধড়ক মারধর করা হয়েছিল। এরপর সোনারপুরের ঘটনা, যেখানে জামাল সর্দারের নাম সামনে আসে। এখনো পর্যন্ত তার খোঁজ পায়নি পুলিশ, যদিও গতকালই তাকে দেখা গিয়েছে। বিপুল সাম্রাজ্য এবং তার বিরুদ্ধে একাধিক অভিযোগ, জমি দখল থেকে শুরু করে মহিলাদের ওপর নারকীয় অত্যাচার। সালিশি সভা বসানো হতো, সেই সালিশি সভায় না আসলে শেকল দিয়ে বেঁধে রাখা হতো, বেধড়ক মারধর করা হতো। আর এবার মালদার কালিয়াচক, বিয়ের বিচ্ছেদ হয়েছে, নতুন করে বিয়ে করেছেন, তা সত্ত্বেও নীতি পুলিশের হাত থেকে রেহাই পাচ্ছেন না। বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগে বিবাহিত দম্পতির ওপরেই অত্যাচার করা হয়েছে। এমনকি গলায় জুতোর মালা পরিয়ে, চুল কেটে গ্রাম ঘোরানো হয়েছে। দুদফায় অত্যাচার হয়েছে। ঘটনার পর পুলিশ আসে, 13ই জুলাই উদ্ধার করা হয়। কিন্তু প্রশ্নটা হচ্ছে, ঘটনাগুলো বন্ধ হবে কবে?